सुनीता, न्यूज़ मोमेंट इंग्लिश है। भारत के लोग धर्म में बहुत आस्था रखते हैं और इसी आस्था का शोषण राजनेता किया करते हैं। किसी ने ठीक ही कहा है कि प्राचीन काल में लोग जिस चीज़ से ज़्यादा डरते थे उसी नाम के देवता का आविष्कार हो जाता था। लॉकडाउन के बाद आसनसोल के कई इलाकों में कोरोना माता की पूजा की जा रही है, जिससे हम कह सकते हैं कि लोगों को वैज्ञानिक विचारधारा से दूर रखने की कोशिश की जा रही है। कोरोना एक महामारी है, इसके लिए अस्पताल, दवाई और पीपीई किट की ज़रूरत है। सोशल डिस्टेंसिंग की जगह फिजिकल डिस्टेंसिंग की ज़रूरत है, ना कि इसे देवी देवता मानकर इसकी पूजा करने की ज़रूरत है। लोगों की धार्मिक भावना का शोषण एक खतरनाक साजिश की ओर इंगित करता है। धर्म एक अफीम है और इससे भारत का विकास नहीं हो सकता। राजनीतिक नेताओं को स्वास्थ्य सुरक्षा के लिए आवश्यक कारकों को जुटाने की आवश्यकता है। जिस प्रकार कोई युवक या युवती जब किसी से प्रेम करती है और उसका इजहार जब वह नहीं कर पाती है या जता नहीं पाती है तो उसका प्रेम अधूरा रह जाता है। ठीक उसी प्रकार राजनीतिक हलकों में लॉकडाउन के दौरान किए गए कार्यों के विवरण देने के लिए आपाधापी मची हुई है। शासक दल और विरोधी दल एक दूसरे पर आरोप और प्रत्यारोप लगाने में लगे हैं। लगता है चुनाव का मौसम आने वाला है। चाहे जो भी हो, आसनसोल साउथ के एमएलए और एडीडीए के चेयरमैन तापस बनर्जी ने 6 जून को लॉकडाउन के दौरान किए गए अपने सरकारी कार्यों का विवरण अग्निकन्या भवन में दिया। इस मौके पर पूर्णेंदु चौधरी, अभय उपाध्याय तथा अन्य कई टीएमसी के नेता और कार्यकर्ता उपस्थित थे। জাতীয় বিপর্যয় হয় তো প্রত্যেকের রাজনৈতিক দলের বা সমাজকর্মীদের কিছু কিছু কর্তব্য থাকে, সামাজিক দায়বদ্ধতা থেকে সেই কর্তব্যগুলো আসে। আজকে আমরা বলছি যে আমাদের দল মমতাবাজির নেতৃত্বে যে ভীষণভাবে কাজটা করেছে সেটা আমরা চাই যে সব জায়গায় আপনাদের মাধ্যমে মানুষ যেন বেশি করে জানুক এবং সচেতন হোক। যেটা সব থেকে বার্নিং ইস্যু আজকে হচ্ছে, বিজেপি যেটা বলাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিচ্ছে। মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি প্রথম ভারতবর্ষের সব স্টেটের চিফ মিনিস্টারকে চিঠি লিখে বলেছিলেন যে আমাদের বাংলার যে পরিযায়ী শ্রমিক আপনার রাজ্যে আছে তাদের আপনারা ব্যবস্থা করুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, পরবর্তীকালে তারা যদি আসতে চায় আমরা তাদের আমাদের রাজ্যে ফিরিয়ে আনব। তারপর হঠাৎ কোনো সুযোগ না দিয়ে, কোনো পরিকাঠামো তৈরি করার মতো ব্যবস্থা না করে দিয়ে, কিন্তু বাংলাকে না জানিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী কনফারেন্স না নিয়ে ট্রেন পাঠিয়ে দেওয়া হয়। এবং যাই হোক পরবর্তীকালে আমরা দুপুরটি চেকপোস্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেশনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে পরামর্শ আধিকারিক আছে, মেডিকেল টিম আছে। এবং আমরা জানি আমাদের পশ্চিম বর্ধমানে একটা করোনা সেন্টার করা হয়েছে যেটা সোনাকা হাসপাতালে, এবং কন্টেনমেন্ট আমরা ওই যেখানে পরিযায়ী শ্রমিকদের রাখা হচ্ছে যাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে তাদের এফেক্ট হয়েছে তাদের রাখার ব্যবস্থা হয়েছে। এইটা আমরা দেখলাম যে এই সময় যে অসহযোগিতা কেন্দ্রের সরকার করছে এটাকে আমাদের নিন্দা করার ছাড়া ভাষা নেই। মানুষ এই সময় রাজনীতি উঠতে থেকে চেষ্টা করেন, কিন্তু তারা এই রাজনীতি উঠতে পারবেন না। কারণ ছোট্ট ঘটনা বলি, মমতা ব্যানার্জি বললেন যে মন্দির, মসজিদ, সমস্ত ধর্মস্থান 9 তারিখের পর 8 তারিখের পর 10 জন করে যাবে তারা করবেন। সঙ্গে সঙ্গে রাজ্য সভাপতি প্রতিবাদ করলেন। আবার তার পরের দিন যখন কেন্দ্রীয় সরকার সেই বিধানটা দিল বা সেই বিধান দিল তখন তিনি তাকে আর একেবারে কথা বলা যাচ্ছে। কিছু মানুষ আছে যারা কাজ করেন আর কিছু মানুষ আছে যারা কাজের মুখটা খুঁজে বেড়ান। তো আমাদের ভারতবর্ষে যে দলটি শাসন করছে সেই দলে যারা এখানে মুখপাত্র আছেন তারা দেখছি তারা খালি আপনার সেই খুঁত খুঁজে বেড়াচ্ছেন। আর এখানে আমার পরিসংখ্যানটা আছে, আমি ডিটেলস করছি না। এই যে মহামারীটা দেখা দিয়েছে, যে করোনা ভাইরাস আমরা করছি, যদি সারা ভারতবর্ষের নিরিখে তথ্য দেওয়া যায় আপনার টেস্টিং থেকে আরম্ভ করে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার সব থেকে এগিয়ে আছে টেস্টিং ক্ষেত্রে। যদিও ত্রুটিযুক্ত কিট দেওয়া হয়েছিল বাংলার ক্ষেত্রে, পরবর্তীকালে সেটা প্রমাণ হওয়ার পর 24 ঘন্টার মধ্যে
সেই কিটটা আবার ফেরত নিয়ে যাওয়া হয়। ভারতবর্ষের যে কোনো স্টেটের ক্ষেত্রে এইখানে কিন্তু টেস্টিং অনেক বেশি হচ্ছে এবং আপনার যে ভালো হয়ে যাবে যেটা বলছি আমরা, ভারতবর্ষের মধ্যে জাতীয় ভারত থেকেও ভালো আছে পশ্চিমবঙ্গ সরকার। আপনারা তথ্য দিতে পারি, সম্প্রতি কেন্দ্রীয় সরকার থেকে দুজন প্রতিনিধি এসেছিলেন, একজন আপনার হাইজেনিকের ডেপুটি ডাইরেক্টর, আরেকজনকে জানি না, নামটা আমার এই মতো মনে নেই। তারা কলকাতার আইডি হাসপাতাল, মেডিকেল কলেজ এইগুলো ঘুরে যা রিপোর্ট দিয়েছে, এবং এটা মনে হয় টাইমস অফ ইন্ডিয়াতে লিড নিউজ হয়েছিল। সর্বভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াকে ঘুরে দেখেন আজ 2 দিন আগে, সেখানে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ হাসপাতালগুলো অত্যাধুনিক ব্যবস্থা এবং সম্পূর্ণ ভালো অবস্থা। আমাদের নার্সরা, আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট ডাক্তার থেকে আরম্ভ করে সোনাঘাট ডাক্তারবাবুরা, সারা বাংলার আইডি হাসপাতালের ডাক্তাররা, মেডিকেল কলেজের ডাক্তাররা, যে হাসপাতালগুলোকে আপনার এই করোনা ভাইরাসের চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছিল, সেই সব হাসপাতালগুলোতে খুব ভালো ট্রিটমেন্ট করে আজকে আমাদের ভালো হওয়ার রেটটা আজকের দিন আমার মনে হয় 50% ছাড়িয়ে গেছে। এবং পশ্চিম বর্ধমানে বিগত বোধ হয় আপনাদের আমি যখন মনে করতে পারি 20-25 দিন ধরে কোনো কিন্তু আপনার ফ্যাটাল কোনো খবর নেই, এবং যারা যাচ্ছে তারা কিন্তু রিকভারি হয়েছে। আপনার কিছুদিনের মধ্যে প্রায়ই রক্ত ছিল, অমৃতসরের একটা পাওয়া গেছে, ঝামুরিয়ায় একটা পাওয়া গেছে, আপনার আমাদের ভারতপুরে নরসিংহাতে একটা পাওয়া গেছে, পুনিয়াতলা একটা পাওয়া গেছে। সবাই কিন্তু রিপোর্ট আমাদের সবারই নেগেটিভ এসছে, এবং যতগুলো কেস এই পশ্চিম বর্ধমান থেকে গেছে নেগেটিভ এসছে। আর পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে মমতা কিন্তু বলেছিলেন যে আমাদের ছেলেরা যদি ফিরতে চায় আমরা তাদের ফিরিয়ে নেব। আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার টাইম না। 3000 শ্রমিক যদি 300 বাস করে তুমি ছেড়ে দাও 2টি চেকপোস্টে, এবং তার যদি প্রপার টেস্টিং না হয়ে আমরা বর্ডারে ঢুকিয়ে দিই, তার দায়ভার কে নেবে? এবং তিনি পরবর্তীকালে পরিকাঠামোগত ব্যবস্থা করেছেন, 2টি চেকপোস্ট থেকে আরম্ভ করে স্টেশন থেকে আরম্ভ করে আপনার জানেন না কলকাতা থেকে সিনিয়র অফিসারদের নিয়ে, এবং ভোরবেলা থেকে যে ট্রেন আসছে, প্রথমে তো রাজধানী আসছে, তারপর শ্রমিক স্পেশাল আসতে আরম্ভ করেছে, কিছু কিছু ট্রেন আসছে, প্রত্যেক ট্রেনের প্যাসেঞ্জারকে তাদের টেস্টিং করিয়ে তারপর তাদের জল এবং আহারের ব্যবস্থা করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছিল। এবং একটা সব থেকে বড় ব্যাপার যে কোটার ছেলেদের বিয়ে আনা হচ্ছে, অত্যন্ত অপপ্রচার। কোটার ছেলে মেয়েদের নিয়েছে এইখানে আমাদের একটি ভালো হোটেলে তাদের রেখে, দুর্গাপুরে একটা হোটেলে রেখে এখান থেকে তাদের গন্তব্যস্থলে তাদের কার্যালয়ের মাধ্যমে গাড়ি করে বা সরকারি বাসে করে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এই একটা দিক। গেল এই অবস্থার মধ্যে খাদ্যদ্রব্য বা আনাজ যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সরকারের মধ্যে এত ভালো কেউ করে না। প্রত্যেক মানুষকে বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে, প্রত্যেক পরিবারকে চাল দেওয়া হচ্ছে, এবং সব থেকে একটা বড় কথা লেপটাও চাল, যাদের কোনো কার্ড নেই তাদেরও খাবার কুপন দেওয়া হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছিল অথচ তারা কার্ড পায়নি, যাদের কাছে ইউনিক নাম্বারটা এসেছিল, সেই ইউনিক নাম্বার থেকে তাদের জন্য কার্ডের ব্যবস্থা করে, আপনার চালের ব্যবস্থা, যাদের কমের ব্যবস্থা, এগুলো করা হয়েছে। আমাদের এই শহরের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে প্রচুর চাল আপনার হয় 15 কুইন্টাল করে গম, 15 কুইন্টাল করে চাল প্রত্যেক ওয়ার্ডের জন্য দেওয়া হয়েছে। এটা কাদের জন্য? যাদের রেশন কার্ড নেই, রেশনের তো 5 কেজি করে পেয়েছে, এইটা একটা দিন দেওয়া হয়েছে। আরও চেয়ারে 20 কুইন্টাল গম বলে 10-15 দিন আগে প্রত্যেক ওয়ার্ডের বাসিন্দাদের তাদের কাউন্সিলের মাধ্যমে তাদের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। আমাদের বিধানসভায় 5টা পঞ্চায়েত আছে, 5টা পঞ্চায়েতে মিনিমাম 10,000 পরিবারকে দেব, 10,000 পরিবারকে 3 কেজি করে চাল, আলু, আটা, সয়াবিন, যেখানে যেটা প্রয়োজন ডাল, এসব কিন্তু পৌঁছানো হয়েছে। এবং প্রত্যেকটা স্পটে আমরা ওই জমিদারের মতন এসে নিয়ে যাবো, আমরা তার পাড়ায় যেয়ে, সেই গ্রামের মধ্যেখানে যেয়ে, গ্রামের হাটতলায় যেয়ে, গ্রামের স্কুলে যেয়ে, আপনার একদম তিরাট থেকে আরম্ভ করে একদম রূপপুরের শেষ প্রান্ত পর্যন্ত, কোথায় বাসরা থেকে আরম্ভ করে আপনার বল্লভপুরের দামোদরের শেষ প্রান্ত পর্যন্ত, নারায়ণপুরি পর্যন্ত, এগারা বল্লভপুর নারায়ণপুরি
সেখানে কিন্তু আলোচনাটা পৌঁছাতে পেরেছি। पिछले दिनों बर्नपुर में बीजेपी नेताओं ने कई संवाददाताओं को लॉकडाउन के दौरान किए गए कार्यों के लिए सम्मानित किया। इसमें न्यूज़ मोमेंट के सुरजीत सिंह गुप्तो, दैनिक जागरण के मनोज भगत व अन्य लोग भी शामिल थे। प्लीज़ सब्सक्राइब आवर चैनल न्यूज़ मोमेंट इंग्लिश एंड प्रेस द बेल आइकन फॉर फ्यूचर अपडेट।